জয়পুরহাটে নারী ফুটবল পণ্ড করার পক্ষে স্থানীয় প্রশাসনের সাফাই, বাফুফের প্রতিবাদ। সরকারকে সঠিক পথে ফেরাতে রাজপথে নামতে হতে পারে মন্তব্য বিএনপি নেতাদের। আওয়ামী লীগের কর্মসূচিতে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জয়পুরহাটে নারী ফুটবল পণ্ড করার পক্ষে সাফাই গাইল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নারীদের খেলাধুলার এমন বিষয় দেশের সংস্কৃতি এবং সংবিধান পরিপন্থী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জয়পুরহাট প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এ মাঠে গেল বছরের নভেম্বরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টি স্টার নামের একটি ক্লাব। এর অংশ হিসেবে আয়োজন করা হয় নারী প্রীতি ম্যাচের। টিনের বেড়া দিয়ে নারী ফুটবলের আয়োজন করলে তা ভাঙচুর করা হয় মঙ্গলবার। এই ঘটনার পেছনে নারীকে অবরুদ্ধ করে রাখার পায়তারা হিসেবে মনে করছেন অনেকেই। নারী সাব চ্যাম্পিয়ন যখন হয়ে আসে তারা তখন হচ্ছে করে বাংলাদেশকে আমরা আগমন করি বা শুভেচ্ছা জানাই, তাদের আমরা নিয়ে আসি। এখানে তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ভাঙা তো এটা উচিত হয় না। সর্বপ্রথম কথা হলো এটা। খেলাটা চলছিল গত 1-1.5 মাস 2 মাস থেকে চলছিল আর কি। তো চলতে চলতে হঠাৎ করে এতে কোনো অসুবিধা ছিল না আর কি। নারী খেলায় কোনো ধরনের আপত্তি থাকলে তা প্রশাসনের মাধ্যমেই সমাধান করা যেত বলেও মনে করছেন কেউ কেউ। গোটা বিশ্বে নারীদের খেলাকে কেন্দ্র করে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যায়, অথচ তিলকপুরের ব্যতিক্রম। যদি এই খেলাটা বন্ধ করারই ছিল তাহলে প্রশাসনের মাধ্যমে বন্ধ করাই উত্তম ছিল। আর প্রশাসন বলছে, নারীদের ফুটবল খেলা দেশীয় সংস্কৃতি ও সংবিধান পরিপন্থী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন হয় যে সেটা আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতিকে যদি কোনো ধরনের আঘাত হানে, কোনো বিষয় যদি আমাদের কাছে অভিযোগের বিষয় আসে, আমরা অবশ্যই সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। এদিকে টুর্নামেন্ট স্থগিত করায় নিজেদের ক্ষতির কথা তুলে ধরল আয়োজক কমিটি। দর্শকবৃন্দের আবেদনে এবং তাদের উৎসাহে আমরা একটি প্রমিলা প্রীতি ম্যাচের আয়োজন করি। সব কিছু ভাঙচুর এবং তছনছ করে প্রায় আমাদের লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের ঘটনা দেশের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি নারী অগ্রগতির পরিপন্থী বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গণমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসনের প্রতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে, এমনটা মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্টই নির্বাচন দেওয়া যায় বলে মনে করেন তিনি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে কেন এত গড়িমসি, সে বিষয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, 5 মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারকে সঠিক পথে নিয়ে আসতে উদ্যোগ নেবে বিএনপি। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।
মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে, উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনাই কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও দেশ দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি ঝিনাইদহে এক কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত নেতাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেবে না সরকার। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, দলটির নেতারা এখনো পর্যন্ত ক্ষমা চাওয়ার বদলে জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা। তবুও অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়ে দলের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি জুড়ে হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দলটির যে কোনো কর্মসূচিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের দিনক্ষণের ব্যাপারেও সরকারের আগের অবস্থানের কথাই জানান তিনি। যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম, সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। গেল 6 মাসে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করছেন তারা সঠিক বলছেন না বলেও মন্তব্য করেন তিনি। এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে। জয়পুরহাট সহ দেশের একাধিক জায়গায় নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে বলবো যে আপনারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বহুল আলোচিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। আর অবৈধ সম্পদ অর্জন এবং জালিয়াতির অভিযোগে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ এবং আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। আওয়ামী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত ছিল বিতর্কিত সূচনা ফাউন্ডেশন, অথচ রাজধানীর ধানমন্ডিতে সেই শক্তিধর প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযানে গিয়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই।
এদিকে 16 ব্যাংক হিসেবে 41 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে পৃথক মামলা। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী মাধবী দেবনাথ জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছে মামলা। আব্দুল ওদুদ দ্বারা এবং তার স্ত্রী বেগম মনোয়ারা বেগম টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় একটি মামলা দায়ের হয়েছে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা ও গুলি চালানো বন্ধে দিল্লিকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হবে। এ নিয়ে সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মেলনে ভারতীয় গণমাধ্যম যে অপপ্রচারে চালানো হয়েছে তা বন্ধের বিষয়ে আলোচনা হবে। অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়ে আলোচনা করা হবে। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থনীতির স্বার্থে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করারও পরামর্শ দিয়েছে সিপিডি। সঞ্জয় অধিকারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সেই সঙ্গে রয়েছে ডলারের ঘাটতি মোকাবেলা আর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম। ছাড় মিলছে না নানা পর্যায়ে বিক্ষোভ, ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও। ফলে অর্থনীতি বদলে গেছে এমন দাবি করার অবস্থায় নেই নতুন সরকার। একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি বলছে, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ, নেতিবাচক হার রাজস্ব আদায়ে, তাই বাজেটে বড় ঘাটতি দাঁড়িয়েছে। এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। আমরা দেখেছি যে দামের ওঠানামাটা এটা অদক্ষতার সাথেও কিন্তু জড়িত রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। গবেষকরা জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা। আদায়ের গতিও কাঙ্ক্ষিত নয়। বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রে জ্বালানি মূল্য, ব্যাংকগুলোর সংস্কার, ব্যাংকগুলোর ঋণ সহায়তা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য উদ্যোগ, ব্যাংকিং খাতের সংস্কার, অনেক উদ্যোগ নেওয়ার পরেও ভিজিবল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সিপিডির দাবি, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। ফলে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগোবে না। সংস্কারের প্রয়োজনীয়তা সবার জন্য হলেও, সবাই এটা গুরুত্বপূর্ণ মনে করলেও, এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে। গবেষকরা বলছেন, গত 4 বছরে 40 লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে, কিন্তু রেমিটেন্সে তার প্রভাব এখনো নেই। একটা বৃদ্ধি দেখা গেছিল, একটা উল্লেখ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। জয়পুরহাটে নারী ফুটবল পণ্ড করার পক্ষে স্থানীয় প্রশাসনের সাফাই, বাফুফের প্রতিবাদ। সরকারকে সঠিক পথে ফেরাতে রাজপথে নামতে হতে পারে, মন্তব্য বিএনপি নেতাদের। আওয়ামী লীগের কর্মসূচিতে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ecushey-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushey24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ecushey টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।